নমস্কার, আমি রাকেশ। আপনারা দেখছেন বঙ্গবার্তা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, বীরভূমের মোহাম্মদবাজারে ফের নার্সের উপর নৃশংস হামলা। কাইজুলি ব্লক প্রাথমিক হেলথ সেন্টারে ঘটে গেল ভয়ঙ্কর এই ঘটনায় আটক এক যুবক। বীরভূমের মোহাম্মদবাজারে ফের নার্সের উপর নৃশংস হামলা। কাইজুলি ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। মদ্যপ এক যুবক আচমকাই ঢুকে পড়ে স্বাস্থ্য কেন্দ্রে আর শুরু করে বিশৃঙ্খলা। অভিযোগ, ওষুধ চাইতে গিয়ে ওই যুবক নার্স রীনা মণ্ডলের সঙ্গে কথা কাটাকাটি করে। এরপর পাথর হাতে নিয়ে আঘাত করে তার মাথায় লেগেছে 22টি সেলাই। চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। আটক করা হয় অভিযুক্ত রাজীব কাহারকে। এখন প্রশ্ন একটাই, যদি স্বাস্থ্য কেন্দ্রে নার্স নিরাপদ না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রীনা মণ্ডল এখন চিকিৎসাধীন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এলাকায় তীব্র ক্ষোভ, প্রশাসনের নীরবতা নিয়ে উঠছে প্রশ্নের ঝড়। 3টে নাগাদ ফোন আসে, 3:05 এমনি হবে। আমি গেলাম, গিয়ে নিয়ে তখন মোট কথা হলো হাসপাতালে গেলাম। তখন দেখি স্টিচ চলছে, স্টিচ চলছে সারা মাথা জুড়ে। তার মধ্যে পেছনের দিকে অনেক গোটা স্টিচ। সেই দেখে নিয়ে তো আমার মিসেসের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি ছিল না। বিএমএজ সান্ত্বনা দিলে, বিএমএজ নিজেই স্টিচ করছিলেন। তারপর শুনলাম ওখানে বিএমএজের কাছে শুনলাম যে কর্মরত অবস্থায় মোটামুটি 3টে এরকম টাইমে যে একজন ঢোকে। তখন আশারা জাস্ট বেরিয়ে গেছে, ও গুটোবাটা করে বিপিএসসি প্যাটেলনগর যাবে। সেই টাইমে একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ওর পর অ্যাটাক করে মানে টান যেটা করে। ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে, এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে। তখন ওকে এলোপাথারি পাথর দিয়ে মারে। ওটা মাথা, পিঠ, মাথাতেই 22টা স্টিচ পড়ে। যাক, পুলিশ প্রশাসন 1-1.5 ঘন্টার মধ্যে ধরেছে এবং আইডেন্টিফাইও হয়েছে, এইটুকুই জানি। এখন যথেষ্ট আতঙ্কিত, আর ওখানে ডিউটি করতে পারবে না এইভাবে। ওই জায়গাটা একটু নির্জন জায়গা, নতুন সাব সেন্টার। আর এইরকম পরিবেশে ওই সাব সেন্টারে কেউ ডিউটি করতে পারবে না যদি বা ওখানে কোনো পুলিশ প্রশাসন না থাকে। দিনের বেলায় যদি এইভাবে মার্ডার কেসের মতো অবস্থা। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।